আপনারা জানেন যে ত্রিপুরাতে প্রায় প্রতি সপ্তাহ প্রতিদিন না হলো কোনো না কোনো জায়গাতে একটা না একটা রাজনৈতিক সন্ত্রাস, খুন খারাপি, নারী ধর্ষণ খুন থেকে শুরু করে ঘটে চলেছে। বিশেষ করে ত্রিপুরা মতা এডিসিতে পাওয়ারে আসার পর থেকে এই রাজনৈতিক সন্ত্রাস আরও বেড়ে গেছে। তো তাদের আক্রমণের যে লক্ষ্য আমরা দেখছি মূলত বাঙালিদের আক্রমণ করছে। ইদানিং আমরা লক্ষ্য করছি কি প্রত্যন্ত অঞ্চলে যে হাটবাজারগুলি, মনে করেন যে মনুঘাট, তারপরে মাছপাড়া, কাঞ্চনপুর ইত্যাদি অঞ্চলে বাঙালি ব্যবসায়ীদেরকে এরা হুলিয়া জারি করেছে, বলে দিয়েছে যে এডিসি অঞ্চলে ব্যবসার অধিকার, সবকিছু অধিকার শুধুমাত্র জনজাতিদের, অন্য কারণ না। গেল একটা। আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি কি মাধ্যমে তো চলছে আপনার বাংলা ভাষায় লেখা যত জায়গার নাম আছে, সাইনবোর্ড আছে, নামের ফলক আছে, সব তারা মুছে দিচ্ছে। আরেকটা লক্ষ্য করার বিষয়, এরা এটা তো করছে বাংলার যত বড় বড় বিপ্লবী ক্ষুদিরাম থেকে শুরু করে তাদের স্ট্যাচু কেন আগরতলা শহরে, কেন বিভিন্ন জায়গাতে বসানো হয়েছে, তারা দাবি তুলছে এগুলিকে তুলে দেওয়া হোক। বাঙালি বিদ্বেষটা কেমন জায়গায় গিয়ে পৌঁছেছে, জাতীয় সঙ্গীতকে তারা সহ্য করতে পারছে। এই যে ঘটনাগুলি একের পর এক ঘটে চলেছে, রাজ্য প্রশাসনে রয়েছে বিজেপি আইপিএফটি জোট, একটা অ্যাকশন এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা আইনত আজ পর্যন্ত নেওয়া হয়নি। বরং আমরা লক্ষ্য করছি ঘটনা ঘটার পর দুঃস্থাপনা হচ্ছে বিরোধীদের উপর। রামশ্যাম যদুমধুর নাম বলছে প্রতিদিন। এই কালকে অমরপুর একটা ঘটনা ঘটেছে, এই ঘটনায় মাথার লোক জড়িত সবাই জানে, বলে দেওয়া হয়েছে অন্যদের করে। তাইলে এটা পরিষ্কার হয়ে গেছে যে মাথার লোককে সেভ করার জন্য, বাঁচানোর জন্য রাজ্য সরকার ইচ্ছা করে এই ধরনের কথাগুলি বলে চলেছে। তাহলে কি এটা আমরা ধরে নিতে পারি না যে বর্তমান রাজ্য সরকারের সঙ্গে মাথার একটা হয়তো গোপন আঘাত আছে, হয়তো আগামী বিধানসভা নির্বাচনে তাদের সঙ্গে আঘাত করে ওরা ক্ষমতা দখল করতে চাইছে, আগের বার যেমন চেয়েছিল আইপিএফটির সঙ্গে আঘাত করে। আর নাহলে কেন অ্যাকশন নিচ্ছে না, কেন এই ধরনের উল্টা কথা বলছে, বিপরীত কথা বলছে? কাজে এই বিষয়টা রাজ্যবাসীকে আমরা জানান দিতে চাইছি। ভয়ঙ্কর দিন আসছে আগামী দিনে মথার সঙ্গে কেউ যদি আঘাত করে, তাহলে মথার যে দাবি আপনার ত্রিপুরাল্যান্ড মানে কি বলবো এনআরসি, ত্রিপুরাল্যান্ড গ্রেটার ত্রিপুরাল্যান্ড এনআরসি থেকে শুরু করে যা যা ওরা করতে চাইছে সব কিছু মানতে হবে, মেনে নিয়েই চুক্তি হবে। আর যদি তা হয় আমাদের ভবিষ্যৎ, এই রাজ্যে বিশেষ করে বাঙালিদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে। এডিসি আমাদের হাতছাড়া হয়ে গেছে, ভূমির অধিকার শেষ। এডিসির বাইরের যে অঞ্চল, এটাকেও অনেক গ্রেটার ত্রিপুরাল্যান্ড ভিতরে ঢুকিয়ে নেবে। তাহলে বাঙালির ভূমির অধিকার শেষ, এখন ব্যবসাও করতে পারছে না, চাকরি করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না, আমাদের নাগরিক অধিকার চলে যাবে। আমাদের ভবিষ্যৎ কি, এই বিষয়টাকে আমরা রাজ্যবাসীকে জানান দিতে চাইছি। এবং আগামী দিনে যে রাজনীতির চালবাজি শুরু হয়েছে, যদি মাথার সঙ্গে আঘাত করে কেউ ক্ষমতা দখল করে, যে পার্টি করুক, আমাদেরকে এই রাজ্যের মানুষকে, বাঙালিদেরকে ভবিষ্যৎকে ধ্বংস করে দেবে। এইটা যাতে না হয়, আসুন আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান যে সব দল, কংগ্রেস, সিপিএম, বিজেপি, আমাদের দেখা হয়ে গেছে, তাদের নীতি আদর্শ আমাদের জানা হয়ে গেছে, আমাদের পায়ের তলার মাটি শেষ, অধিকার শেষ, এইবার আমাদের বাঁচতে হবে। তাই আসুন, বাঁচার পার্টি আমরা বাঙালি, যার দ্বারা বাঙালি বাঁচবে, জনজাতি বাঁচবে, সবাই কল্যাণ হবে। এই আমরা বাঙালিকে সামনে এগিয়ে আনার জন্য, আমরা বাঙালি আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সবাই হাতে হাত ধরে এগিয়ে আসুন। এবং সামনের দিনে আমরা বাঙালি সরকার যদি আমরা করতে পারি, তাইলেই সব সমস্যার সমাধান হবে। এই ব্যাপারে আপনারা সহযোগিতা করুন, এই আবেদন আমরা সবার কাছে রাখছি। এবং আপনাদের মাধ্যমে রাজ্য সরকার এবং এই অপরাধমূলক ঘটনা যারা যুক্ত তাদেরকেও আমরা অ্যালার্ট করছি, তাদের কাছেও আমরা আবেদন রাখছি এই অবস্থা থেকে সরে আসুক। রাজ্যকে যারা শোষণ করছে, কাঁচামাল বাইরে পাচার করছে, সম্পদ বাইরে পাচার করছে, তারা এই রাজ্যের মানুষের শত্রু, শোষক। তো তাদের বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরা সম্পদ কাজে লাগিয়ে কলকারখানা করতে পারলে ত্রিপুরা সব সমস্যার সমাধান হবে। এইটা একমাত্র আমরা বাঙালি করতে পারে, আর কেউ করবে না। এইটা আমরা সবার কাছে বার্তাটা তুলে ধরতে চাইছি।
তাই আমরা আজকের এই সম্মেলনে আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট সবার কাছে এই আবেদন রাখার জন্যই আমরা এই সম্মেলনের আয়োজন করেছি। আমার নাম গৌরাঙ্গ রুদ্রপাল, আমি আমরা ত্রিপুরা জেলা সচিব।